এসেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, আসলে আজকে সোনার স্কুল ছুটি, তো সেই জন্য ভাবলাম যে একটু শুয়ে থাকি। আর তার মধ্যে কদিন ধরে শরীরটাও খারাপ যাচ্ছে, মনটা তো খারাপ আছেই, তোমাদের বলছি আস্তে আস্তে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেছি, উঠেই কিন্তু হচ্ছে স্নান করেছি, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচেছি। তারপর হচ্ছে বাসি কাজ তো থাকেই, সেগুলো তো করা হয়েছে স্নানের আগে। তারপরে স্নান করে জামা কাপড়গুলো মেলাও হয়নি, আগে ভাবলাম যে না স্নান করে আগে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে নিলে না মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে, মানে বেশ একটা ভালো আর কি ফিল হয়, মন শরীর দুটোই। সেই জন্যই কিন্তু চলে এসেছি পুজো দিতে। কালকে বৃহস্পতিবার ছিল, কালকে দেখো কত ফুল আনা হয়েছিল, অনেক ফুল দিয়ে কালকে পুজো দেওয়া হয়েছে। বাসি ফুলগুলো যদিও তুলে নিয়ে আজকে আবার নতুন ফুল দিয়েই পুজো দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এই যে এখন চলে যাচ্ছি হচ্ছে ছাদে, এসছি আর কি, চলে ছাদে অনেকগুলো কাছাকাছি করেছি। আর তোমাদের সঙ্গে দুদিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, মানে কালকে ভিডিও শেয়ার করা হয়েছে। তো আমরা তো সরস্বতী পুজোর পরের দিন আর কি বাড়ি চলে এসেছি, মানে সোমবার মঙ্গলবারে বাড়ি চলে এসেছি। তো বাড়ি ওখানে থাকতেই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, মানে 2 তারিখ নাগাদ আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো। তো ওখানে ছিলাম দেখে 3 তারিখ 4 তারিখ কেটে গেছে রিচার্জ, কারণ ভাইদের হচ্ছে ওয়াইফাই আছে। তো এবার হচ্ছে বাড়িতে এসেছি, বাড়ি এসে তো আমার তো রিচার্জ শেষ হয়ে গেছে। আর এদিকে আবার আমার বরের হচ্ছে মাইনে ঢোকেনি, মানে সরকারি চাকরি করেও বরের মাইনে সেই গিয়ে 6 তারিখ 7 তারিখে হয় আর কি। বুঝতে পারছো মানে কতটা আমাদের গভর্নমেন্ট কতটা এগিয়ে, যে গভর্নমেন্ট সার্ভিস করেও তার হচ্ছে মাইনে হচ্ছে 6 তারিখ 7 তারিখ। তো যাই হোক ওই সব বাদ দিলাম, তো সেই মাইনে হয়নি। তো এবার মাইনের পয়সা দিয়েই তো সব কিছু। আর আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত বললেও ভুল হবে, নিম্ন মধ্যবিত্ত। ওই চাকরির যে কয় টাকা মাইনে, সেই মাইনের ওপরেই কিন্তু আমাদের সারাটা মাস চলতে হয়। তো সেহেতু মাইনে না হলে আমার মোবাইলে হচ্ছে রিচার্জ কী করে দেবে। তো সেই জন্য ফোনে রিচার্জ ছিল না বলে আমি আর কোনো ভিডিও করিনি। আমি জানি ভিডিও শেয়ার করতে পারবো না, শুধু ভিডিও করে কি লাভ, থাক ভিডিও করব না। আর ভিডিও করে রেখে দিলে ওই বাসি ভিডিও দিতে না আমার ঠিক ভালো লাগে না। বাসি মানে বুঝতেই পারছো, 2-3 দিন আগের ভিডিও দিতে না ঠিক কেমন একটা লাগে, ভালো লাগে না। তো সেই জন্য কোনো ভিডিও আমি আর কি করে রাখিনি। তো এই হয়েছে একটা সমস্যা গেল, একটা হচ্ছে মানসিক সমস্যা গেল। তো শারীরিক সমস্যা বলতে ওখান থেকে আসার সময় আর কি পাপারও শরীরটা খারাপ ছিল, বাবারও শরীরটা খারাপ, এখনও পর্যন্ত খারাপ বাবার শরীর, বাবাকে ডাক্তার দেখানো হচ্ছে। তারপরে অনেক রকমের অনেক ধরনের রিপোর্ট দেওয়া হয়েছে। তো মন মানসিকতাও খারাপ আর কি ছিল। তার মধ্যে বাড়ি এসে আমারও শরীরটা খারাপ হয়ে গেছে। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ওয়েদারের সাথে সাথে না শরীরটাও খারাপ হচ্ছে। এমনিতে তো আমার হচ্ছে ঠান্ডা লাগার একটু ধাত আছে, আর ওয়েদার চেঞ্জ হচ্ছে দেখে কি হচ্ছে না, রাত্রেবেলা করে বা দিনের বেলা একটু গরম যখন লাগছে তখন পাখা চালাচ্ছি, আবার পাখাটা বন্ধ করলে হয়তো ঘেমে যাচ্ছি, এবার ঘামটা কমানোর জন্য আবার হয়তো পাখা চালাচ্ছি, সেই ঘামটা আবার শরীরে বসে যাচ্ছে। তো এই করে শরীরটা খারাপ হয়ে গেছে, মানে হয় না কেমন একটা গা মানে ম্যাচে একটা জ্বর না আসলেও মানে একটা জ্বর ভাব, মানে সেই যে এনার্জিটা সেটা পাওয়া যাচ্ছে না। আসলে এই সময়টাই এরকম, মানে যে বসন্তকালটা আসছে না, এই বসন্তের এই মানে শীত যাওয়ার মুখে এই সময়টায় না শরীরটা সবারই খুব খারাপ হয়। তো যাই হোক এই অনেক কিছুই আর কি, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানসিক শারীরিক সব দিক দিয়েই আর কি 2 দিন ধরে কোনো ভিডিও করা হয়নি। তো 2 দিন বললে ভুল হবে, 3 দিন ধরে ভিডিও করা হয়নি। তো যথারীতি হচ্ছে আজকে অনেকগুলো জামা কাপড়ও কাচা হয়েছে। আর জামা কাপড়গুলো সেই যে বাড়ি মানে ভাইয়ের ওখান থেকে আসার পরে আর কাচা হয়নি, জমিয়ে রাখছিলাম। আসলে সার্ফ শেষ হয়ে গেছিলো, ওই যে বললাম মধ্যবিত্ত, তো ওই মাইনের পয়সা দিয়েই কিন্তু সারা মাসটা চলতে হয়। তো মাইনে পেতে দেরি হলে তো সব কিছু দেরিতেই আসবে। তো যেহেতু মাসের 6 তারিখ হয়ে গেছে, তো মাইনে ঢোকেনি, এবার সব কিছুই বাড়ন্ত, মানে সার্ফ, এদিকে রান্নাঘরের সমস্ত কিছু। তো সার্ফ নেই রেখে আমি আর কাচতে পারিনি। তো আজকে যথারীতি কালকে আর কি সার্ফ এসছে, মানে বাড়িতে এসছে, তারপরেই কিন্তু সব কাছাকাছিগুলো করেছি। তো যাই হোক সেগুলো কেচে ঠেচে আমি কিন্তু ছাদে মেলে দিয়েছি। আরও অনেক শীতের জামা কাপড় যদিও রয়েছে, সেগুলোও কাছাকাছি করতে হবে, তবে আস্তে আস্তে করব।
কারণ শরীরটাও একটু খারাপ, শরীরের দিকে আর কি, শরীরটাকে মেনটেন করেই সব কাজ করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো ছাদের থেকে জামা কাপড় মেলেই কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি, রান্নাঘরে ঢুকেছি, ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি। তার মধ্যে কিন্তু চন্দন চলে এসেছে ডিউটির থেকে। তো সেই জন্য আর কি ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করি। আর আজকে কি রান্না করব সেরকম ঠিকও ছিল না, ওই যে বাজার ঘাট নেই, সব কিছুই বললাম যে মাসের মাইনেটার ওপরেই সব কিছু নির্ভর করে। তো বাজারে আর যাওয়া হয়নি, দেখি আজকালকার মধ্যে মানে কাল পরশুর মধ্যে বাজারে যাব। তো রবিবার শনিবার, আর ওরও তো ছুটি নেই, যে সকালে তো আমাদের বাজার হয় না, বিকেলের দিকে হয়। তার মধ্যে আজকে আবার সোনার পড়া আছে, কালকেও পড়া ছিল, তো সেই জন্য আর বেরোনো হয়নি বাজারে। তো ঘরে ডিম ছিল, সেই ডিমটাই এখন রান্না করব, হাঁসের ডিম ছিল। আর জানো তো ওই যে বাবা হচ্ছে বাড়ির থেকে অনেকগুলো ডিমও নিয়ে এসেছিলো, হাঁসের ডিম, তো সেগুলোতে নিয়ে আসা হয়েছিল। সেইগুলো না বাবা অত কষ্ট করে কতগুলো ডিম নিয়ে এসছে, সেইখানে 5খানা হাঁসের ডিম নষ্ট বেরিয়েছে। তো এইগুলো আমাদের ঘরে ফ্রিজে ছিল, আগের ডিম আনা ছিল। তো সেটাই আর কি আজকে ডিম ভাপা করব। ওই যে বললাম বাজার নেই বলতে মানে মাছ টাছ নেই, এমনি সবজি রয়েছে ফ্রিজে। বাবা তো বেগুন, তারপরে হচ্ছে পেঁয়াজকলি ওইসব নিয়ে এসেছিলো, আরও টুকটাক সবজি কি আমার অত খেয়াল নেই, কড়াইশুঁটি, ধনেপাতা, তো সেগুলো রয়েছে। তো সেগুলো দিয়ে নিরামিষ কি রান্না করব। আর আজকে হচ্ছে শুক্রবার, কালকে আবার শনিবার, নিরামিষ খাবো। তো সেই জন্য ভাবলাম যে ডিমটাই করি, ডিমটা যখন রয়েছে ডিমটা করি। তো সোনাকে বললাম যে সোনা তাহলে ডিমটা একটু অন্যরকম করি আজকে, একটু ডিম ভাপা করি। আর সোনা ডিম ভাপাটা খেতে খুবই ভালোবাসে। আর আজকে না ডিম ভাপাটা করেছি একদম বাড়ির সর্ষে দিয়ে, মানে বাড়ি থেকে বাবা সর্ষেও নিয়ে এসেছিলো, কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে। তো সেই সর্ষেটাকে মিক্সিতে পেস্ট করে আর কি ডিম ভাপাটা আর কি করেছি। আর এদিকে ভাবলাম যে শুধু ডিম ভাপা করব, এমনিতেই তো ডিম ভাপা দেখবে ভাপা টাইপের তরকারিগুলো কিন্তু একটু শুকনোই হয়। তো ভাবলাম একটু আলু পেঁয়াজ কলি ভাজা করি। আবার চন্দনের টিফিনের জন্য কিছু একটা বানাতে হবে রাতে, আমি রাতেই বানিয়ে রাখি, কারণ ও যেহেতু ভোরবেলা বেরিয়ে যায়, তো সেই অত সকালে তো আর বানিয়ে রাখা যায় না। তো কোনো দিন হয়তো তরকারি মানে রাতেই বানাই তরকারিটা। বেশিরভাগ দিন কি হয়, ভাজাভুজি একটা দুপুরের জন্য করলে সেটা একটু রেখে দিলে ওর হচ্ছে টিফিনে হয়ে যায়, মানে একটু বেশি করে করলে ওর টিফিনেও হয়ে যায়, মানে সকালে যেহেতু টিফিনটা নিয়ে যায়। কারণ ওই আবার রাতে একটু আবার ওর জন্য কিছু একটা বানাবো, গ্যাসও পুড়বে, আবার একটা সবজিও খরচা হবে, মানে একসাথে একটু বানিয়ে রাখলে সুবিধা হয় আর কি। একটু হিসাব করে না চললে না হয় না, জানো তো, মানে টানাটানি আর কি হয়ে যায় লাস্টের দিকে। আর একার হাতে যেহেতু ওর সব কিছু না, আমি যদি একটা ইনকাম করতাম তাহলে ব্যাপারটা আলাদা। আর তার মধ্যে জানো না আমাদের ফ্ল্যাটের হচ্ছে ইএমআই চলে যায় কতগুলো করে টাকা, তারপরে যেইটুকু থাকে সোনার পড়াশোনা, ওর পেছনেই কতগুলো টাকা। তো সব কিছু মিলিয়ে না খুব হিসাব করে না চললে না খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না করে কিন্তু এই যে আমরা কিন্তু খেতে বসে পড়েছি অলরেডি। আর খেতে আমার আবার একটু টিভি না দেখলে ভালো লাগে না। টিভি রিচার্জটাও করা হয়েছে কালকে, যদিও প্রত্যেক মাসে টিভির রিচার্জ করা হয় না, ওই মোবাইলে রিচার্জ করা হয়, সেখান থেকে হয়তো ইউটিউবে বা ভাই হচ্ছে G5 ডাউনলোড করে দিয়ে গেছে, তো ওখান থেকেই আর কি দেখা হয়। তো এ মাসে সোনা ভীষণ পরিমাণে বায়না করছে, নাকি খেলা হচ্ছে, ক্রিকেট খেলা দেখতেও ভীষণ ভালোবাসে। তো খুব বায়না করছে, মাঝে মাঝে না কষ্টও লাগে ওর কথা ভেবে। আসলে বাইরে তো বেরোতে পারে না, ঘরের মধ্যেই আটকা থাকে, ফ্ল্যাটে থাকে যেহেতু, খেলতেও যেতে পারে না সেভাবে, আর সময়ও পায় না। তো আমি বললাম দাও একটু কষ্ট করে হলেও ওর এ মাসে রিচার্জ করে দাও, পরের মাসে আবার না দিলে কি বলো তো, সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, অনেক সমস্যা, মানে শেয়ার করাটা ইম্পসিবল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়েছি, সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়েছি, আর অনেক কিছুই যেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো চলে এসেছি এখন এই যে রাতের টিফিন বানাতে, রাতের না এটা সকালের টিফিন বানাতে। এই রুটিটা বানিয়ে রাখবো, একটু বেশি করে করলাম, যদি চন্দন খাবে, না খায় ভাত রয়েছে, ডিম ভাপা রয়েছে। আর ডিম ভাপা দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না, ভাতই খাবে হয়তো বা। তো চলো এখন হচ্ছে ঝটপট করে রুটিটা বানিয়ে নিই, দেখি তারপরে ওরা কী খায়। আসলে কি বলো তো, ভাতই খাওয়াবো ওদেরকে, কারণ অনেকগুলো ভাত রয়েছে, তার মধ্যে আবার কালকে শনিবার, আর শনিবারে তো নিরামিষ খাই জানোই তো আমরা। তো সেই জন্য ভাতটা মানে বেশি থাকলে আবার ফ্রিজে রাখলে না পরে আবার সেই ভাতটা না খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য ভাতই খাবো, মানে খাওয়াবো আর কি দুটোকে। যদি ভাত খেতে না চায় তাহলে হচ্ছে আমি মাখিয়ে খাইয়ে দেবো, আর মাখিয়ে খাইয়ে দিলে না বেশ খেয়ে নেয়।
কি বলো তো, রুটি খেতে এতটা পরিমাণে ভালোবাসে ওরা দুজন মিলে, মানে বাবা ছেলে। রুটি দেখলে ওরা আর ভাত খেতে চায় না, মানে ওদের 3 বেলা যদি রুটি দেওয়া হয় ওরা 3 বেলাই রুটি খাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে কিন্তু অল্প করেই আজকে রুটি যদিও বানিয়েছি, ওই মনে হয় 4টে রুটি বেশি বানিয়েছি, 3-4টে রুটি বেশি বানিয়েছি। আসলে হয় না জানো তো, ওই 4টে রুটি বা 5টা রুটি যদি বানাতে চাই, মানে 2টো না 3টে অবশ্য বেশি সবসময় হয়েই যায়, কি আর করা যাবে। এদিকে দেখো, এক হাত দিয়ে হচ্ছে ক্যামেরা করছি তো, আর এক হাত দিয়ে রুটিগুলো করছি, একটু অসুবিধা হচ্ছে। আর কি বলো তো, স্ট্যান্ডটা একেবারে মানে যা ইচ্ছে তাই হয়ে গেছে, এখন আর দাঁড়িয়েই থাকছে না, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে। এর আগে একদিন চন্দন আর কি ওটা ছুঁড়ে মেরেছিল না, আছাড় দিয়েছিল, মানে যেখানে সেখানে রেখে দিই তো আমি, তো সেই জন্য রাগের চোটে আছাড় দিয়েছিল, তো ভেঙে একদম ওর এখন আর দাঁড়ায় না, মানে পা সোজা করে রাখতে পারে না। তো হাত দিয়ে এখন ক্যামেরাটা করতে হচ্ছে, দেখি আবার কবে কিনতে পারি। বুঝতেই তো পারছো, সব কিছু মানে হ্যাকার উপরই, মানে ভয়ও লাগে বলতে যে কিনে দাও। তো যবে হবে তবে কিনবো। তো দেখো, রান্নাবান্না মানে কিন্তু হয়ে গেছে, মানে রুটি সম্পূর্ণ করার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনাকে আর ওর বাবাকে খাইয়ে দিয়েছি, বললাম না তখন ওরা বলছিল রুটি খাবো রুটি খাবো, তারপরে কিন্তু আমি ভাত মেখে দুজনকে খাইয়ে দিয়ে আমিও নিজে খেয়ে নিয়েছি। তো এখন এই যে টিফিনটা রেডি করে রাখবো, আসলে অনেকটা সকালবেলা ও বেরোয় তো, আর অত সকালে আমি উঠতে পারি না, সেই জন্য সম্পূর্ণ একদম রেডি করে রেখে দিই হালকা করে ঢেকে, আর ও হচ্ছে মানে ভরে নিয়ে চলে যায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।